এরকমভাবে ছড়িয়ে পড়তে পারে। এর কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এটা একটা ইম্প্যাটিগোর একটা টাইপ, যেটা মুখে বা হাতে আর পায়ে হয়। আরেকটি টাইপ রয়েছে যেটা আপনার ট্রাঙ্কের মধ্যে হবে বাচ্চাদের, মানে এই বুক পেট এরকম জায়গায় হবে। সেটা হয়তো জল ফুসকুড়ির মতো হবে না, কিন্তু আপনার এরকম লাল লাল বড় বড় চাকা চাকা মতো হবে। সেখানেও আপনার ইচিং হতে পারে, চুলকানো থাকতে পারে, জ্বালা থাকতে পারে। আরেকটি দেখা দেয় সেটি আপনার হতে পারে বাটাক্সে, মানে একদম পেছনের দিকে আপনার হিপ পোর্শন যেটা রয়েছে সেখানে দেখা দিতে পারে। সেগুলো এরকম লাল ফোড়ার মতো হবে। তো প্রত্যেকটাই কিন্তু ইম্প্যাটিগোর এক একটা টাইপ। এবার এটা বেশিরভাগ ক্ষেত্রে যে স্কুল গোয়িং বাচ্চারা রয়েছে তাদের মধ্যে হয়, একজন থেকে আরেকজনের মধ্যে হচ্ছে, বা এরকম কোনো খেলাধুলা বাচ্চারা করছে যার মধ্যে বডি ফ্লুইড কন্ট্যাক্টে আসতে পারে, তার থেকে হতে পারে, বা যে ব্যবহারের জামা কাপড় সেখান থেকে হতে পারে। তো বাচ্চাদের মধ্যে আমরা এই সমস্যাটি বেশি দেখতে পাই। বয়সদের একটু বড়দের ক্ষেত্রে খুব কমই দেখা যায় সমস্যাটা। ওই বাচ্চাদের থেকে যদি এরকমভাবে আপনার মধ্যে ছড়ায় তাহলেই সেই সমস্যাটি দেখা দিতে পারে। খুব বেশি যে ভয়ানক একদমই আমি বলবো না, কিন্তু যদি কোনো বেবির ক্ষেত্রে এরকম মুখের মধ্যে বা হাতে পায়ে এই প্রবলেমসটা থাকে, সেটা তার জন্য ইরিটেশনের তো অবশ্যই হতে পারে। কিন্তু আপনি বলছেন যে এটা ছোঁয়াচে রোগ, মানে একজনের থেকে আরেকজনের ছড়াতে পারে। আচ্ছা, আপনি একটু আমাকে বলুন যে এই পেডিয়াট্রিক এজে, মানে এই যে বাচ্চাদের মধ্যে আপনি বলছেন, এর সূত্রটা কোথা থেকে? এই যে ইম্প্যাটিগো আমরা দেখতে পাই, সত্যি নামটা শুনে আমাদের কাছে অপরিচিত মনে হলেও আপনি যখন সিমটমটা বলছেন ম্যাডাম, তখন অনেকের কাছেই পরিষ্কার হচ্ছে যে হ্যাঁ এরকম তো আমরা দেখেছি, বা হ্যাঁ এরকম তো আমার পরিবারের ক্ষেত্রে হয়েছে। এখন এই মুহূর্তে মূল প্রশ্ন হচ্ছে এটা কোথা থেকে হয়। প্রথম একটা মাইন্ডসেট আসতে পারে যে বাচ্চারা তো বিভিন্ন জায়গায় খেলাধুলা করে, হাত ফাত না ধুয়ে মুখে ঢুকে হাত দেয়, এখান থেকে কি হতে পারে নাকি অন্য কোনো কারণ রয়েছে? একদমই, এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। ধরুন এই যে খেলাধুলার সময় যেখানে সেখানে হাত দেওয়া, তারপর হয়তো টিফিন করছে তখন হাত ধোয়া হলো না প্রপারলি, সেই হাতেই হয়তো খাওয়া দাওয়া করছে, তো এটি একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো একজনের থেকে আরেকজনের মধ্যে এইভাবেই ছড়াবে। ধরুন একটা বাচ্চার সেই ইনফেকশনটা ব্যাকটেরিয়া থেকে, সেই ইনফেকশনটা হলো, সেখান থেকে অন্য বাচ্চাদের হলো। তো এটা হ্যান্ড টু মাউথ ইনফেকশনও বলা হয়, কারণ আপনার এই যে হাতের মাধ্যমেই সেটা আপনার শরীরের মধ্যে প্রবেশ করছে। ব্যাকটেরিয়া সর্বত্রই রয়েছে। বাচ্চা যখন খেলাধুলা করে তখন তো আর কিছু দেখছে না, ওরা সব কিছুই মাটিও ঘাটছে বা ধুলোবালিও লাগছে। তারপর যখন খাওয়া দাওয়া করছে সেই হাত না ধুয়ে, সেখান ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেখান থেকেই ইম্প্যাটিগোর উৎপত্তি। আচ্ছা, আপনারা এবার ফোন করুন। এই ধরনের ইম্প্যাটিগো জনিত যে সমস্যা রয়েছে সেটা নিয়ে তো ফোন করতেই পারেন। বিশেষত বাচ্চাদের নিয়ে সবাই খুব অরিড থাকেন। আবার তার উপর একটা ওপরের পাওনা হচ্ছে এটা যে যখন আমরা এই অনুষ্ঠান করছি তখন বাইরে এমনিতে একটা শীতের আবেশ চলছে, শহর কলকাতা তো বটেই, এমনকি জেলাতেও চলছে। এবার কি হয়, শীতে যেহেতু অত্যন্ত রাফ হয়ে যায় স্কিন, অর্থাৎ খুব স্বাভাবিকভাবে বাতাসে হিউমিডিটি কম থাকবার জন্য আমাদের স্কিনে ড্রাই একটা স্ক্র্যাচ কাটলেও সেটা পরিষ্কার একটা আঁচড়ের আকারে দেখা যায়, এবং স্কিনের মধ্যে নানান রকমের দাগ ছোপ বা ফেটে যাওয়ার একটা প্রবণতা থাকে। অর্থাৎ এক্ষেত্রে একটা প্রশ্ন এরকম আসতে পারে যে যদি কোথাও মিসজাজমেন্ট হয়ে যায়, অর্থাৎ ইম্প্যাটিগো অথবা স্কিন এমনি লাল হয়ে গেছে বা স্কিন ফেটে গেছে, সেটা হচ্ছে আর্দ্রতাহীনতার কারণে, অর্থাৎ শুকনো পরিবেশের জন্য, এটা হতে পারে কি কখনো? মানুষ ভুল করে ভাবতে পারেন যে ইম্প্যাটিগো হয়েছে। স্কিনের ম্যাক্সিমাম ডিজিজ ডায়াগনোসিসে একটু প্রবলেম হয়, কারণ অনেকেরই ক্যারেক্টারিস্টিক ভাবে সেম থাকে, যে একই রকমের। আপনার ধরুন এটা একটা সামান্য একটা আপনার একটা পিম্পল হতে পারে, একটা একনে হতে পারে, বা কোনো ধরনের একটা ইনফেকশন, যে কোনো কিছুর খোঁচা লাগলো তার থেকে হতে পারে, সেটাও হতে পারে, বা ইম্প্যাটিগো হতে পারে। তো সেই জিনিসটা আগে ডায়াগনোসিস করাটা খুবই ইম্পর্ট্যান্ট। হতে পারে মোরলেস যে স্কিন ডিজিজ রয়েছে তার ট্রিটমেন্টের লাইন অফ ট্রিটমেন্টটা এক, কিন্তু প্রত্যেকটা ডিজিজ আলাদা, তার একটা স্পেসিফিক ট্রিটমেন্ট রয়েছে। আপনার হয়তো ইনিশিয়াল স্টার্ট আপ একটা মেডিসিন থেকে হতে পারে, কিন্তু প্রত্যেকটা ডিজিজের লাইন অফ ট্রিটমেন্ট আলাদা আলাদা রয়েছে, তার স্পেসিফিকেশন অনুযায়ী তার ট্রিটমেন্ট হবে। তো একটুখানি এই জায়গাতে প্রত্যেকের ক্ষেত্রেই প্রথমত একদম প্রথম যখন আপনি দেখবেন তখন আপনার মনে হবে যে এখানে কি কোনো পোকা লাগলো তার জন্য এটা হয়ে গেল, বা কোনো কিছু এর মধ্যে আঘাত লাগলো তার জন্য হলো। তো এই যে স্কিনের যে কোনো ধরনের সমস্যা, সেটা বাচ্চাদের হোক বা বড়দের হোক,
সেটা কিন্তু প্রয়োজন রয়েছে ডক্টরের সাথে কনসাল্ট করার। নিজে থেকে সেটা আপনি গুগল দেখে যে এরকম এরকম সিমটমস হলে এটা হতে পারে, তার জন্য এই মেডিসিন খেয়ে নিলাম বা এইটা ব্যবহার করলাম, এটা লাগিয়ে নিলাম, এগুলো একদমই করবেন না। এর থেকে আরও বেশি বাড়াবাড়ি হতে পারে। স্কিন আমাদের বডির মধ্যে সবচেয়ে বড় একটি অর্গান। আপনি যদি তার সাথে কোনো ধরনের ছেড়খানি করেন, পরবর্তী সময়ে গিয়ে কিন্তু এটা আপনাকে আরও বেশি কষ্ট দেবে। আপনার যা প্রবলেম এখন রয়েছে হয়তো সেটা ছোট্ট একটা সমস্যা, কিন্তু আপনি এরকম সেখানে ছেড়খানি করলেন, সেটা আরও বাড়াবাড়ি হয়ে গেল, আরও অন্য একটা সমস্যা আপনার মধ্যে চলে এলো। মানুষের শরীরের সবথেকে বড় অর্গান এবং পাশাপাশি সেন্সিটিভও বটে, কারণ স্কিনের উপরে তার এফেক্ট সবথেকে বেশি বোঝা যায় কিছু হলে। এবং মানুষ পেটে ব্যথা হচ্ছে হয়তো অনেক দিন ধরে সহ্য করে রয়েছেন, এটা হতে পারে, মাথায় যন্ত্রণা করছে অনেক দিন সহ্য করে রয়েছেন, কিন্তু আমাদের এক্সটার্নাল পার্ট অফ আওয়ার বডি, আমাদের মুখে, গায়ে যে সমস্ত জায়গাগুলো এক্সপোজড পার্ট, সেখানে যদি কিছু হয় তাহলে কিন্তু মানুষ প্রথম দিন থেকে ইরিটেশনে ভুগতে থাকেন, মারাত্মক একটা ইরিটেশন, যে আমার মনে হয় আমাকে দেখতে খারাপ লাগছে, বা আমি এখানে যাব কি করে, বা ও দেখে আমাকে কি বলবে, বা ও আমাকে নিয়ে কি কমেন্ট করবে, এরকম ব্যাপারটা হতে পারে। তো যেহেতু ম্যাডাম বললেন যে একটা স্পেসিফিক অর্থাৎ বেসিক ট্রিটমেন্টটা একই হতে পারে বিশেষত স্কিনের ক্ষেত্রে, কিন্তু প্রত্যেকটা রোগের ক্ষেত্রে তার একটা স্পেসিফিক প্রিসাইজ লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। সেটা কি আয়ুর্বেদে আমরা সেটা জানবো, কিন্তু তার আগে একজন ফোনেও আমাদের সঙ্গে রয়েছেন।